নবীগঞ্জের অবস্থা আসলে গুদারাঘাটে আসছিলাম ফেরিঘাটে, এই ট্রাকটা ফাইসা গেছে মূলত একদম। এখন আসা যাওয়া টোটাল দুটোটাই বন্ধ। কেউ যদি এই দিক দিয়ে আসেন তাহলে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করেন, এই দিক দিয়ে আসেন না। এই যে গাড়িটা ব্যাগে দিচ্ছে, এই ভাই হেল্প করবে মূলত, এই সরাসরি ব্যাগে দিয়ে এই ইয়াটা করবে, ঠেলা দিবে, ঠেলা ঢেক্কা দিবে, নামতেছে। টোটাল প্রসেসিংটা দেখাই, দেখি তারা সক্ষম হয় কিনা। এই সাইডটা দিলে মানে হ্যাঁ, মানে কি একটা পর্যায়ে নামছে, আসলে খুবই দুঃখজনক বিষয়টা। কোনো বিপদ যাতে না ঘটে সে দোয়াই করি। এই চাক্কাটা একদম, এই গাড়িটা এই ভাই ধাক্কা দেওয়ার জন্য আসছে। রাহুল ভাই মন আমি উঠবো, দেখেন গাড়ি একটু পরে তো বডি টিকে যাবো গা। না স্টার্ট দেওয়া ওই এই হ্যাঁ যাইতেছে গা। আরে বিপদ আছে না, গাড়ি এটা পুরা বডি ঠেকে যাইতেছে। দেয় না কে টাকা, দেখা যাক। না, এটা ওঠার কোনো সুযোগই নাই যা দেখতেছি, কারণ অনেকটা এটাই ব্যাগেছে আর সামনে ওঠার মতো জায়গা নাই। আর এটা হচ্ছে মূলত সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনীর মাল। ড্রাইভারের কাছ থেকে শুনতে পারলাম। এখন ওই সাইডের গাড়িগুলো কেমনে আসবো আর কেমনে যাবে, মানে কি একটা বিপদ এটা আসলে। হ্যাঁ রে, আর না হ্যাঁ রে, গাড়িটা ভুলে যাবো। ব্রিজের মধ্যে আটকে রয়েছে খালি কোনো মতো।